হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ইও স্টাডি বক্স। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার অ্যান্সার কি পিএসসি সাইটে প্রকাশিত হয়েছে, যদিও এখনও ভ্যাকেন্সি কত সেটা প্রকাশিত হয়নি। তো বিভিন্ন চ্যানেলে আমি দেখলাম কাট অফ নিয়ে ডিসকাশান হয়েছে, তাই আমিও চেষ্টা করলাম আমার মতো করে এই সময়ে কাট অফ নিয়ে কিছুটা ডিসকাশান করতে। তো ভিডিওটা শুরু করবার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। তো আজকের ভিডিও শুরু করা যাক। পিএসসি ক্লার্কশিপ 2023 পরীক্ষায় যে কাট অফ সেটা ডিসকাশন করবার জন্য আমাদেরকে ভ্যাকেন্সি অনুযায়ী আলোচনা করতে হবে। তো প্রথমে আমরা যে তথ্য পেয়েছিলাম যে ভ্যাকেন্সি থাকতে পারে প্রায় 8,500। পরে পিএসসি ক্লার্কশিপ 2024-এর ইন্ডিকেটিভ নোটিফিকেশান প্রকাশ হওয়ার পর আমরা জানতে পেরেছি যে ডিসেম্বর 2023 অবধি ক্লার্কশিপ 2023-এর ভ্যাকেন্সি নির্ধারিত হবে। এক্ষেত্রে মনে করা হচ্ছে যে কিছুটা ভ্যাকেন্সি কমে যেতে পারে, এটা মেনে নিতেই হবে, কারণ পিএসসি কিন্তু কোনো নোটিফিকেশান পিএসসি সাইটে ভ্যাকেন্সি সংক্রান্ত দেয়নি। তাই আমাদের অপেক্ষা করতে হবে যে ভ্যাকেন্সি কত হচ্ছে সেটা পিএসসি সাইটে যাতে পিএসসি নোটিশে দেয়। এইবার আমি আমার ধারণা মতো কাট অফ ডিসকাশন করছি। যদি 8,500 ভ্যাকেন্সি থাকে, যেটা আমরা আগে শুনেছিলাম যে 8,500 মতো ভ্যাকেন্সি থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু প্রায় 85,000 জন কিন্তু প্রিলিমিনারি তোমরা পাস করবে। সেক্ষেত্রে কাট অফ অনেকটাই নিচে নেমে যাবে। 1:10 এই রেশিওতে যদি পিএসসি প্রিলিমিনারি পাস করায়, সেক্ষেত্রে 8,500 ভ্যাকেন্সির জন্য প্রায় 85,000 জন তোমরা পাস করবে। সেক্ষেত্রে কাট অফ জেনারেলের ক্ষেত্রে হতে পারে 55 থেকে 57, এবং এসসির ক্ষেত্রে এই কাট অফটা নেমে যেতে পারে 46 থেকে 48। আরেকবার বলি, 8,500 যদি ভ্যাকেন্সি হয়, সেক্ষেত্রে প্রিলিমিনারি পিএসসি ক্লার্কশিপ 2023-এর কাট অফ জেনারেলের ক্ষেত্রে 55 থেকে 57 হতে পারে, এবং এসসির ক্ষেত্রে 46 থেকে 48 হতে পারে। এটা হবেই, এটা কনফার্ম করে বলছি না, এটা আমার ধারণা। বারবার বলছি, এটাই যে হবে সেটা আমি বলছি না, এটা আমার ধারণা, এটা হতে পারে। এরপর দেখো, পিএসসি ক্লার্কশিপ 2024-এর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বের করার পর মনে করা হচ্ছে ভ্যাকেন্সি হয়তো 8,500 থাকবে না, 7,000 মতো থাকবে। সেক্ষেত্রে কাট অফ কিছুটা বাড়বে। 7,000 ভ্যাকেন্সির ক্ষেত্রে কাট অফ কিছুটা বাড়বে। সেক্ষেত্রে জেনারেলের কাট অফ যেতে পারে 63 থেকে 65, এবং এসসির কাট অফ যেতে পারে 52 থেকে 54। আবার বলছি, যদি 7,000 মতো ভ্যাকেন্সি থাকে, সেক্ষেত্রে জেনারেলের কাট অফ যেতে পারে 63 থেকে 65, এবং এসসির কাট অফ যেতে পারে 52 থেকে 54। আবার বলে দিচ্ছি যে এটাই যে হবে সেটা কনফার্ম নয়, এটা আমার মতো করে আমি বললাম, এটা নাও হতে পারে। আমাদের অপেক্ষা করতে হবে, ভ্যাকেন্সিটা বেরোবে, সেই ভ্যাকেন্সি কত সেটা অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে পিএসসি জানালে, পিএসসি অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে যদি ভ্যাকেন্সি সংক্রান্ত জানায়, তারপর আমি আরেকটি কাট অফ নিয়ে ভিডিও বানাবো, সেটাতে আমরা আরও ভালোভাবে ভ্যাকেন্সি সংক্রান্ত ডিসকাশানের সাথে কাট অফ কোরিলেট করে আরও ভালোভাবে কাট অফটা কত যেতে পারে সেটা বুঝতে পারবো। এবং বারবার বলছি, এটাই যে হবে তার কোনো মানে নেই, এটা আমার মনে হয়েছে তাই আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে জানালাম। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। এটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।